বান্দরবানের চিম্বুক থেকে কিছুক্ষণ আগের পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী শেখ জায়েদ। এটির অবস্থা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনার মাধ্যমে দর্শকদেরকে যদি দেখাই, দেখবে যে দোকানপাট বন্ধ আছে। থানচিতে গতকালকে যে পরশুদিন যে ঘটনা ঘটেছে, সেখানে আমরা যতটুকু দেখেছি যে গতকালকে 12টার দিকে থানচি সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক দুটোতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। কুকিচিনের সন্ত্রাসীরা তারা দুটি এই চাঁদের গাড়ি যেগুলো বলা হয় জিপ, এগুলোতে এসে তারা সেখানে ফাঁকা গুলি করে বাজারে, এবং বাজারটি খালি করে তারা ওই দুটো ব্যাংক থেকে, সোনালী ব্যাংক থেকে 15 লক্ষ টাকা এবং কৃষি ব্যাংক থেকে 2,45,000 টাকা তারা লুট করে নিয়ে যায়, এবং তাদের সেখানে আসলে তারা টাকা হাতিয়ে নিতে সক্ষম হয়। আপনারা জানেন যে আগের রাতে রুমায় যে ঘটনা ঘটে, মসজিদের মুসল্লিদেরকে জিম্মি করে তাদের মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেওয়া হয় এবং সেখান থেকে ব্যাংক ম্যানেজারকে নিয়ে ব্যাংকে লুটপাট চালানো হয়, লুটপাট চালানোর চেষ্টা করা হয়, কিন্তু ভল্টটি তারা শেষ পর্যন্ত ভাঙতে না পারার কারণে কিন্তু সেখান থেকে টাকা নিতে সক্ষম হয়নি। তো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে। অপহৃত যে ব্যাংক ম্যানেজার, তাকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা চালাচ্ছে, এমনটি আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে বলেছে। এছাড়া যে পুলিশ এবং আনসারের যে 14টি অস্ত্র লুট হয়েছে, সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। আর থানচির পরিস্থিতি একেবারেই থমথমে। যে আমরা চিম্বুকে আছি, চিম্বুকের দোকানপাট দেখবেন আপনারা যে বন্ধ রয়েছে, এবং যানবাহনও খুব কম চলাচল করছে। কিছুক্ষণের মধ্যে আমরা হয়তোবা থানচি পৌঁছবো। পরবর্তী সংবাদে নিশ্চয়ই থানচি থেকে আমরা যুক্ত হতে পারবো এবং সেখানকার পরিস্থিতি বিস্তারিত জানাতে পারবো। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী শেখ জায়েদ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।